নিউ ইয়র্ক সিটিতে চলাফেরার জন্য জনপ্রিয় বাহন হচ্ছে সাবওয়ে বা মেট্রো রেল। মাকড়সার জালের মতো বিস্তৃত ও ঘড়ির কাঁটা ধরে পরিচালিত এই ট্রান্সপোর্টেশন সিস্টেম তুলনামূলক সহজলভ্য এবং সুলভ। নিউ ইয়র্ক সিটিতে সাবওয়ের ইতিহাস শত বছরের পুরনো। এখানে সাবওয়ে লাইন প্রথম উদ্বোধন ও রাইড সম্পন্ন হয় ১১৫ বছর আগে ১৯০৪ সালের ২৭ অক্টোবর ম্যানহাটন বোরোর সিটি হল স্টেশনে। এর বছর দুয়েক আগে ১৯০২ সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ইন্টার বরো র্যাপিড ট্রানজিট কোম্পানির মাধ্যমে প্রথম আন্ডারগ্রাউন্ড রেল লাইন বা সাবওয়ে তৈরি ও পরিচালন কাজ শুরু হয়েছিল এখানে। সর্বশেষ ও নতুন সাবওয়ে স্টেশন হচ্ছে ম্যানহাটনের সেকেন্ড অ্যাভিনিউ লাইন। ২০১৭ সালের ১ জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারে এটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়, যা নিউ ইয়র্কবাসীর জীবনের একটা অংশ হয়ে গেছে। বাংলার গ্যাজেটের বিশেষ প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখন জানাচ্ছেন বর্তমান মেট্রো রেলের সেই গল্প। নিউ ইয়র্কের মাটির নিচে সাবওয়েতে যখন ঢুকবেন মনে হবে ট্রেনের রাজ্যতে চলে এসেছেন। শত শত ট্রেন, চোখের পলকে পলকে ট্রেন, প্রতি মিনিটে মিনিটে ট্রেন। Stand clear of the closing doors, please. চলুন এবার শুনি ৩০-৪০ বছর ধরে যারা নিউ ইয়র্কে বসবাস করছেন তারা কিভাবে এই সাবওয়েতে চলাচল করেন, তাদের মুখ থেকেই শোনা যাক। আমি তো গত ৪৪ বছর নিউ ইয়র্কে, আমি ৪৪ বছর ধরে সাবওয়ে ব্যবহার করি। এটাই আমার একমাত্র ট্রান্সপোর্টেশন বলা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং নিউ ইয়র্ক সিটিতে যে ৮.৫ মিলিয়ন মানুষ আছে তাদের একটা বড় অংশ প্রতিদিনই সাবওয়ে ব্যবহার করে, সাবওয়ের উপর নির্ভরশীল। এবং নিউ ইয়র্ক সিটির ইকোনমিটা এত মুভি এই সাবওয়ের কারণে। সাবওয়েটা যদি এক কথায় বলা যায় যে নিউ ইয়র্ক সিটির মানুষের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ এটি সাবওয়ে। এবং আপনারা হয়তো অনেকেই জানেনও না হয়তো বা, নিউ ইয়র্ক সিটির মেয়রদের একজন ছিলেন খুব ধনী, ব্লুমবার্গের নাম শুনেছেন। উনি প্রায়শই কাজে যেতেন সাবওয়েতে করে। নিউ ইয়র্কের যে সাবওয়ে সিস্টেম, যেটাকে ট্রেন বা মেট্রো সিস্টেম বলা হয়, সেটা নাগরিক জীবনের মানে সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিউ ইয়র্কের সংস্কৃতি, সমাজ জীবন এটাই সাবওয়ে ছাড়া চিন্তাই করা যায় না। এখানে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত থেকে বিত্তহীন মানুষ থেকে বিত্তবানরা এই সাবওয়ে চড়েন। প্রায় ১০০ বছর পূর্বে যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাদের দূরদৃষ্টি এবং তাদের চিন্তা আজকে সমাজকে উপকার দিচ্ছে। আমেরিকার জীবন ব্যবস্থাকে গতিময় রাখবার জন্য এই আন্ডারগ্রাউন্ড সার্ভিসটা অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত সাশ্রয়ী। ১৯০৪ সালের অক্টোবর মাসে নিউ ইয়র্কে এই মাটির নিচে ট্রেন চালু হয়। ৩৬৯ কিলোমিটার রেলপথ রয়েছে এই মাটির নিচে। দিন রাত ২৪ ঘন্টা চালু থাকে মাটির নিচে ট্রেন। আজ থেকে ১২১ বছর আগে নিউ ইয়র্কের মাটির নিচে এই ট্রেনের যাত্রা শুরু হয়। ৪৭২টি রেল স্টেশন রয়েছে এই মাটির নিচে। প্রতি সপ্তাহে ৫০ লাখ মানুষ এই ট্রেনে যাতায়াত করে থাকেন। শাহ মুজিবুর রহমান, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।